বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়েছে এবং আরও কিছুটা এগিয়ে গেছে। এবারে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। পরিষ্কার আকাশে মেঘলা আকাশ এসে বৃষ্টিপাত দিয়ে দেবে। পূজার শুরুর দিকটা এই রকমই সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের বলেছিলাম যে মূলত বিকেল থেকে সন্ধ্যের একটু আগা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশগুলো থাকবে। দুপুর থেকে ওই সময়গুলোর মধ্যে আস্তে আস্তে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। রাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। তবে সপ্তমী, অষ্টমী এই সময়গুলোতে বা নবমীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে যাবে। পরিস্থিতি অনেকটা ভালো থাকলেও পূজার শেষ ভাগে গভীর নিম্নচাপের দাপটে তুমুল বৃষ্টিপাত হতে পারে এবং যার ফলে ঝড় বৃষ্টির পরিবেশও বাংলার ওপরে দেখা দিতে পারে। আজকের আবহাওয়ার আপডেটে এই বিষয়গুলি আমরা আলোচনা করব। আপনার এলাকায় আজ বৃষ্টিপাত হলে কোন কোন জায়গাতে রয়েছে? আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দুর্গাপূজার মধ্যেই ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছিল 2-3টি জেলাতে। ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতে সেখানে কিছু কিছু পরিবর্তন হতেও পারে, কিন্তু এই যে নিম্নচাপ, যেটা গভীর নিম্নচাপ, যার প্রভাব মূলত বেশি থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। এই মুহূর্তে মৎস্যজীবীদের 28 তারিখ পর্যন্ত সতর্কতাও জারি করা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি। চলুন প্রথমে আমরা দেখে নিই যে আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে পুরো বিষয়গুলো আলোচনা করব। দ্বিতীয় নিম্নচাপের গতি প্রকৃতি কি হবে, কোথায় কেমন প্রভাব পড়বে, সেগুলো আমরা দেখব। প্রত্যেকে এই খবরটিকে অবশ্যই শেয়ার করে দিন, মানুষজনদের জানিয়ে দিন এবং লাইক করে দেখুন। আর পাশাপাশি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমরা সঠিকভাবে নিয়ে আসবো, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। প্রথমে উত্তরবঙ্গ, সিকিম 28 তারিখ 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে 27 তারিখে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি সংলগ্ন কিছু এলাকাতে আলিপুরদুয়ারের আশেপাশে হতে পারে, কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। বড় রকমের ঝড়ের কোনো ব্যাপার নেই, দুর্যোগের ব্যাপার থাকবে না উত্তরবঙ্গে। পূজার সময়কালটাতে 30 এবং 1-2 অক্টোবরে আমরা কিন্তু কোনো সতর্কতা দেখছি না। এই মুহূর্তের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিছু কিছু পরিবর্তন হবে। এই যেটা দেখতে পাচ্ছেন এখানে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বলেছে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ সপ্তমী পর্যন্ত। কিন্তু সপ্তমীর দিনে বৃষ্টিপাতগুলো কমে যাবে। মূলত বৃষ্টিপাত থাকবে ষষ্ঠী পর্যন্ত এবং এখানে আমরা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও দেখব কিছু কিছু অংশে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝে মাঝে বৃষ্টিপাত দেবে। কিন্তু সবসময় বৃষ্টিপাতই হবে, এইটা একটা বড় প্রশ্ন। সেই সম্ভাবনা কতটা রয়েছে সেগুলো আমরা দেখব। হয়তো বেশ কিছু সময় ফাঁকাও পাওয়া যাবে, সবসময় বৃষ্টিপাত তো হবে না। দেখবেন যে সকালের দিকে অনেকাংশেই বৃষ্টিপাত থাকবে না, রোদ ঝলমল আকাশ থাকবে। আবার সন্ধ্যেবেলার পর থেকে হয় রাতের মধ্যে দেখবেন অনেক জায়গাতে হয়তো বেশ কিছুটা পরিষ্কার আকাশ, স্বস্তিদায়ক পরিবেশও থাকতে পারে। ভ্যাপসা গরম যেটা রয়েছে তাতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। এই ব্যাপারগুলি ঘটতে পারে। তবে 1 এবং 2 এইখানে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করতেও পারে। এবার আমরা দেখে নেব 26 তারিখ সকালবেলায় আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ আপডেটে কি পরিবর্তন করেছে। এখানে পূর্ব ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। উড়িষ্যাতে থাকবে অতি ভারী বৃষ্টিপাত 26-27 পর্যন্ত বলা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, উড়িষ্যার দিকেও থাকবে। এর পাশাপাশি ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশের এইগুলোতেও, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশেও থাকবে ভারী বৃষ্টিপাত। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে 28 তারিখ পর্যন্ত এবং ঝোড়ো হাওয়া থাকবে। এগুলো কিন্তু থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এগুলো তো কিন্তু দেখা যাচ্ছে এখানে বলা রয়েছে। উত্তর পূর্ব ভারতে খুব বেশি বৃষ্টিপাত নেই, মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে এবং কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেগুলো রয়েছে ওই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতে কিন্তু রয়েছে। আসামের দিকে সেভাবে কিন্তু কিছু নেই, অর্থাৎ দক্ষিণ ভাগে, উত্তর পূর্ব ভাগে কিছু বৃষ্টিপাত হতে পারে ভারতের। এবারে দেখুন ওয়েদার সিস্টেমটাতে বেশ কিছুটা পরিবর্তন থাকবে। তো এখানে বর্ষা বিদায় পর্ব তো চলছে, সেটা আরও 2 দিনের মধ্যে আর কিছুটা হবে। কিন্তু মেন যে ব্যাপারটা রয়েছে, নিম্নচাপ অঞ্চল যেটা তৈরি হয়েছিল মধ্য বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন যে আমাদের উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন যে মধ্য বঙ্গোপসাগর, এইটা কিন্তু এবারে পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে।
26 তারিখে, এবং এবারে যে বলছে যে এবারে কিন্তু এটা আরো পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটা কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে 24 ঘন্টার মধ্যে, তারপর সেটা দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে 27 তারিখ সকালবেলায় আছড়ে পড়বে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতও আমরা পাবো, অর্থাৎ ঝোড়ো বৃষ্টি পাবো এবং এর জন্য মৎস্যজীবীদের যে সতর্কতা সেটাও থাকবে 28 তারিখ পর্যন্ত। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে লাল সতর্কতা দিয়ে দিয়েছে এবং সেখানে ভারী, অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফল হবে। উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। তার কিছুটা প্রভাব আমাদের এখানে থাকার জন্যই উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 27 তারিখে কিন্তু থাকবে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে। এইখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে এবং উত্তরবঙ্গেও দু এক জায়গায় হতে পারে, যেটা একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, এখানে তাই বলা রয়েছে। আর এই দিকগুলোতে বৃষ্টিপাত বেড়েছে কারণ নিম্নচাপটা 27 তারিখে অনেকটা ভেতর দিকে প্রবেশ করে যাবে, তাই বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা এই দিকে কিন্তু কর্ণাটকার কাছাকাছি ভিতর দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। এইটুকু থাকলো, ছবি আকারে দেখালাম। এবার আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং ঘূর্ণি যেহেতু তৈরি হয়ে গেছে এবং তার প্রভাব তো পড়বেই, সেগুলো তো হচ্ছে গভীর নিম্নচাপের পরিণতি। কিন্তু আমরা দেখে নেব যে দ্বিতীয় যে নিম্নচাপটা আসতে চলেছে তার প্রভাব এবং বর্তমান নিম্নচাপের প্রভাব আমরা দেখব। তো বর্তমান নিম্নচাপের প্রভাব দেখতেই পাচ্ছেন যে সময় যত গড়াবে তার প্রভাব আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গে এবং 27 তারিখ পর্যন্ত এর প্রভাবটা ভালো থাকবে এবং এইটা আস্তে আস্তে দিকে সরে যাবে, যেটা বলা হয়েছিল যে এইগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। তার জন্যই 28 তারিখ পর্যন্ত আমাদের সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এখানে বইবে, এই ব্যাপারগুলো থাকবে। এরপরে এইটা তো হয়ে গেল, এরপরে নতুন নিম্নচাপ একটা দেখুন বড় টাইফুন এখানে আছড়ে পড়ছে, এটা আস্তে আস্তে একটুখানি দুর্বল হয়ে আসবে। এই 1 তারিখ মানে নবমীর দিনে বঙ্গোপসাগরে তৈরি হবে আবার নিম্নচাপ এবং এই নিম্নচাপ কিন্তু অনেকটা শক্তিশালী হবে এবং এই নিম্নচাপ শক্তিশালী হয়ে উড়িষ্যার দিকে যাবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এর প্রভাবটা কিন্তু ভালোই থাকবে, বুঝতে পারছেন। ঝোড়ো হাওয়া এবং এটা গভীর বা অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং একটা দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে। তাই এখানে দশমী, একাদশী এবং দ্বাদশী এই সময়কালে ঝড় বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা থাকবে। দিয়ে আস্তে আস্তে এটা একটুখানি উত্তর পশ্চিম দিক বরাবর মধ্যপ্রদেশের দিকে সরে যেতে পারে। আর বঙ্গোপসাগরের পাশে দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আরব সাগরে ঘূর্ণি, অর্থাৎ যে নিম্নচাপটা বেরিয়ে গেছিল সেটা আস্তে আস্তে এদিকে সরে যাবার কথা, অর্থাৎ এইরকম একটা ব্যাপার উঠে আসছে এবং এর ফলে বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখবো যে ভালোই থাকবে। তো যদি আমরা দেখা যাক যে কবে কবে বৃষ্টিপাত হয় এবার দেখাবো। তো 26 তারিখ শুক্রবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা, মাঝারি, ভারী, বুঝতে পারছেন। তো কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, বীরভূম এগুলোতেও থাকতে পারে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে চান্স রয়েছে। বাংলাদেশে কিন্তু অত বৃষ্টিপাত নেই এই জায়গাগুলোতে, তাই ভ্যাপসা গরম কিন্তু বাংলাদেশে বজায় থাকবে। আর আমাদের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টিপাত হলে কিছু স্বস্তি আসতে পারে, একটু দমকা হাওয়া থাকবে, তাই কিছু অবশ্যই ভালো হতে পারে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া এগুলো সব বৃষ্টিপাত থাকতে পারে, তার চান্স কিন্তু এদিকে রয়েছে। তাই এই সময়গুলোর সঙ্গে যেটা হবে ওই সন্ধ্যে আশেপাশ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পরের দিকে অনেক জায়গাতে মেঘ কমে যাবে, মেঘ সেরকম থাকবে না, কিন্তু কোথাও কোথাও টুকটাক মেঘ চলে এলে সেটা অল্প স্বল্প বৃষ্টিপাত, কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে না। এটা আস্তে আস্তে 27 তারিখে গভীর নিম্নচাপ সকালে আছড়ে পড়বে এবং 27 তারিখে এর টানে কিছু মেঘ তৈরি হবে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে, তাই কিছু কিছু বৃষ্টিপাত এই 27 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চমী পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। ষষ্ঠীর দিন থেকে যেটা হবে অনেক বৃষ্টিপাতগুলো কমে যাবে, দেখবেন যে বেশ রোদ
ঝলমল আকাশ, পরিষ্কার আকাশ, একদম সুন্দর আবহাওয়া পরিস্থিতি ষষ্ঠীর দিন থেকে পাওয়া যাবে। কিন্তু দুপুরবেলার দিকে একটু হালকা বৃষ্টিপাত একবার দুবার এখানে আসবে। দেখুন বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে না সেরকম ভাবে। ওই 27 থেকে 28-এর মধ্যে হয়তো কিছু বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা হচ্ছে 27 থেকে 28 রাত থেকে সকালে। এই উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওই আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির দিকে দু এক জায়গায় হতে পারে। এইগুলোই কিন্তু থাকবে। উত্তরবঙ্গে কিন্তু মূলত পরিবেশটা অনুকূলে থাকবে। ভালো খবর, 28 তারিখ পর্যন্ত রবিবার মানে ষষ্ঠীর দিনে ওই একবার দুবার বৃষ্টিপাত, কিন্তু সন্ধ্যেবেলা পর থেকে পরিস্থিতি একদম সুন্দর হয়ে যাবে। পুজোর ঠাকুর দেখতে সেভাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে। এবারে 29 তারিখ মানে অষ্টমীর দিনেও আবহাওয়া পরিস্থিতি খুব ভালো থাকে। সপ্তমীর না, সপ্তমীর দিনেও খুব ভালো থাকবে এবং বৃষ্টিপাত সম্ভাবনা অনেকাংশ কম। একদম উপকূল তীরবর্তী অংশে কিছু কিছু অংশে একটু মেঘলা হয়, কিন্তু সেগুলো লাইট রেন। আর অষ্টমীর দিনে আবহাওয়া পরিস্থিতি খুব ভালো থাকবে, একদম সুন্দর মেঘমুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাত সেভাবে নেই। একটুখানি দেখা যাচ্ছে সামান্য যদি কোথাও হয় তো মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়খণ্ড সংলগ্ন একটু এলাকাতে, তাও রাতে ওই হয়তো আধ ঘন্টা পর্যন্ত মেঘ, তারপরে কিন্তু নেই, দেখা যাচ্ছে ফাঁকা আকাশ। কিন্তু 1 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে এবং দক্ষিণবঙ্গ টুকটুক করে বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের দিকে অল্প করে ঢুকবে, অল্প করে, কিন্তু খুব বেশি নয়। মোটামুটি আমরা ষষ্ঠীর সন্ধ্যে থেকে নবমী পর্যন্ত মোটামুটি ফাঁকা পাবো। কিন্তু যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে তাই জলীয় বাষ্প বাড়বে, ভ্যাপসা গরমটাও থাকবে। দশমীর দিনে কিন্তু ছাড় নাই। দশমীর দিনে আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু হবে। দশমীর দিন থেকে বৃষ্টিপাতটা হবে। দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3টে দিনে বলা যায় যে বৃষ্টিপাত জোরে বেড়ে যাবে রাতের দিকে, এবং রাত থেকে সকালে এবং সারা দিনব্যাপী বৃষ্টিপাত চলবে। নিম্নচাপ, গভীর নিম্নচাপ আকারে হয়তো গভীর বা অতি গভীর হয়ে উড়িষ্যা ধরে যাবে, কিন্তু এর টানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতটা হবে। 4 তারিখে একটু কমে যাওয়ার সম্ভাবনা, কিন্তু লাইট রেনটা থাকতে পারে মূলত। তাহলে 2, 3, 4-এর মধ্যে পর্যন্ত এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হবে, যার মধ্যে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সব থেকে বেশি ঝড় বৃষ্টি টাইপের পরিবেশ হতে পারে। তারপরে কিন্তু আবার ফাঁকা পাওয়া যেতে পারে। আপাতত এই রয়েছে আপডেট। পরে লক্ষ্মী পুজোর আবহাওয়া কি হবে না হবে সেগুলো আমরা বলবো। ধন্যবাদ।